তো ভাই বাংলাদেশ ভার্সেস পাকিস্তান সিরিজ শেষ এবং একটা ইন্টারেস্টিং সিরিজ আমরা দেখেছি, যেটা আমাদের চোখের সামনে অনেক দিন ধরে ভেসে থাকবে। এবং এই ম্যাচ বা এই সিরিজ থেকে বাংলাদেশের জন্য কিছু প্লেয়ারের কামব্যাক হয়েছে এবং কিছু প্লেয়ারের হয়তো বিগেস্ট ম্যাচ ছিল বা বিগেস্ট অ্যাচিভমেন্ট ছিল এগেনস্ট পাকিস্তান। কারণ বাংলাদেশের জন্য একটা ড্রিম সিরিজ হয়ে গেল, যেটা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা, মানে 2-0 ব্যবধানে পাকিস্তানকে হারানো। পাকিস্তানে যে এটা বাংলাদেশের জন্য প্রথমবার হয়েছে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার হয়েছে। পাকিস্তান লাস্ট সামথিং 1304 দিন বা 1305 দিন তাদের আগে, তাদের 1304 দিন বা 1305 দিন আগে তারা তাদের লাস্ট টেস্ট ম্যাচ জিতেছিল পাকিস্তানে। অর্থাৎ বাকি এর মাঝে যতগুলো সিরিজ হয়েছে পাকিস্তান সমস্ত সিরিজেই হেরেছে। তো কালকের ম্যাচে বিশেষ করে সেরকম কিছু ছিল না, কারণ বাংলাদেশ যেভাবে পারফরমেন্স দিয়েছিল বল হাতে, সেভাবে বাংলাদেশের জন্য বিশেষ কোনো কষ্টই করতে হয়নি। কারণ তাদের ব্যাটিংয়ের জন্য টার্গেট ছিল মোটে 185 রান, যা তারা প্রথম ইনিংসেই করে দিয়েছিল 42 রান, আর বাকি ছিল 143 রান। 143 রানের মধ্যে বাংলাদেশ কালকে 4 উইকেট হারায় এবং 4 উইকেটের মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে জাকির হাসান, যে ওপেনিং দিক থেকে একটানা মানে একচেটিয়া বা একটানা চালিয়ে নিয়ে যাচ্ছিল। তার সাথে রয়েছিল এস ইসলাম বা শরীফুল ইসলাম, ক্যাপ্টেন শান্ত, এবং ক্যাপ্টেন শান্তর পর আমাদের আরেকজন কাউকে আমরা জুড়ে দিতে পারি তার সাথে, এবং সম্ভবত তার নামটা ঠিক মনে পড়ছে না, কারণ 4 নম্বর উইকেটের নামটা ঠিক মনে নেই। এবং শেষ দিক থেকে নট আউট গিয়েছে মুশফিকুর রহিম এবং তার সাথে সঙ্গ দিয়েছিল সাকিব আল হাসান। পাকিস্তানের জন্য 5 জন বোলার কালকে বল করেছে, যার মধ্যে একজন বাদে বাকি 4 জন একটা করে উইকেট নিয়েছে। এবং কোইন্সিডেন্টলি সালমান আলী আগা একমাত্র বোলার যে কালকে 17 রান কনসিড করে। এর আগের দিনও সে সবচেয়ে কম রান কনসিড করে উইকেট নিয়েছিল 2, এবং কালকে 1 উইকেট নেয়। এবং বাকি যে 3 জন বোলার রয়েছে, অর্থাৎ 3 জনে মানে মীর হামজা 46 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়, খুররাম শেহজাদ 40 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়, এবং এ আহমদ 40 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। অর্থাৎ কোইন্সিডেন্টলি 3 জন বোলার 3 জনেই 40-এর ঘরে রান দেয় এবং 1-1 করে উইকেট তুলে নেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় আমাদের লিটন কুমার দাস, এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয় আমরা আশা করি সবাই জানি, যার অসাধারণ পারফরমেন্স ছিল প্রথম টেস্ট থেকে নিয়ে দ্বিতীয় টেস্ট পর্যন্ত। নামটা আশা করি বলতে হবে না, মেহেদি হাসান মিরাজ। সে এই টেস্টে যেভাবে কামব্যাক করেছে, পাকিস্তানকে যেভাবে নেস্তানাবুদ করেছে, এই টেস্ট ম্যাচে তার একটা আফসোস রয়ে যেতে পারে যে এই টেস্ট ম্যাচে তার 5 উইকেট হল হলো, দুটো 50-50 ইনিংস এলো, কিন্তু শুধুমাত্র একটা সেঞ্চুরি যদি চলে আসতো তাহলে পুরো মেহেদি হাসান মিরাজের জন্য একটা ড্রিম কাম ট্রু ইনিংস হয়ে যেত এবং একটা সিরিজ হয়ে যেত, যেখানে তার ইনিংসে সমস্ত কিছু রয়েছে, 100 বাদে উইকেট রয়েছে, প্লেয়ার অফ দ্য সিরিজের ট্রফি রয়েছে, সাথে সাথে তার সাথে রয়েছে 5 উইকেট হল। তো কালকে বাংলাদেশের জন্য 185 রানেই দরকার ছিল, এত ওভার বাকি রয়ে গিয়ে, অর্থাৎ 95.1 ওভার রয়ে গিয়েছিল বাংলাদেশের কাছে, এবং তারা তার আগেই ম্যাচ বা সিরিজ জিতে নেয়, দুটোই জিতে নেয়। এবং পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য ভাই একটা স্বপ্ন, যে স্বপ্ন পূরণ হয়ে গেছে। এরপর বাংলাদেশের নেক্সট সিরিজ রয়েছে এই সেপ্টেম্বরেই রয়েছে আমাদের এগেনস্টে, অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সিরিজ হতে চলেছে। আর কয়েকদিন না, 1 সপ্তাহ এখনও পুরোপুরি রয়েছে। আজ 4 তারিখ এবং পরে 14, সম্ভবত এখনও 2 সপ্তাহ রয়েছে। 17 বা 18 তারিখ থেকে সিরিজ আরম্ভ হতে চলেছে। তো বাংলাদেশ আসুক আমাদের ইন্ডিয়াতে, এবং আমাদের ইন্ডিয়ার আরেকটা রেকর্ড রয়েছে 4167 দিন সম্ভবত হয়ে গেছে, যেখানে আমরা ইন্ডিয়াতে এসে কোনো টিম আমাদেরকে হারাতে পারিনি, অর্থাৎ আমরা কোনো হোম টেস্ট সিরিজ হারিনি বা ম্যাচও হারিনি। তো সেটা হয়ে গেছে 4167 কিংবা 68 দিন। তো আমাদেরও একটা দীর্ঘকাল যাবৎ অপেক্ষা রয়েছে। লাস্ট সিরিজে আমরা শ্রীলঙ্কার সাথে হেরে এসেছি এবং তারপর থেকে আমাদের টিম ইন্ডিয়ার কোনো ম্যাচই থাকেনি। বাংলাদেশের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে। আমাদের এখানে এখন সমস্ত কিছু লোকাল যে ক্রিকেট হয় সেই ক্রিকেট চলছে, তার পাশাপাশি বাংলাদেশ যে একটা সিরিজ জিতে যাচ্ছে, তাদের যে একটা পজিটিভ ইন্টেন্স আমরা দেখতে পাবো যখন আমরা ইন্ডিয়াতে তাদেরকে খেলতে দেখতে পাবো। এবং আমরা চাই একটা ফাইট হোক, যেখানে অ্যাটলিস্ট সমস্ত টেস্ট ম্যাচ যতগুলো আছে 4 দিন তো অন্তত যাক, 4 দিন বা 5 দিন গেলে তো ভাই খুবই মজা হয়। এবং 4 দিন গেলে তো 4 দিন যাওয়া মানে হচ্ছে বেটার, আর যদি 5 দিন চলে যায় বেস্ট। বা এনজয় করার জন্য টেস্ট ম্যাচের থেকে বড় কিছু হতে পারে না। এবং টেস্ট ম্যাচ আমার ভীষণ ভালো লাগে, কারণ প্রত্যেকটা ব্যাটারের কাছে সুযোগ আছে, প্রত্যেকটা বোলারের কাছে সুযোগ আছে। বিশেষ করে ব্যাটারদের কাছ থেকে বোলারদের কাছে বেশি সুযোগ আছে নিজেকে পজিটিভ বা নিজেকে যে কতটা গুরুত্বপূর্ণ টিমের জন্য সেটা প্রমাণ করার জন্য। তো এই ম্যাচ থেকে বাংলাদেশের জন্য হ্যাটস অফ বাংলাদেশের সমস্ত প্লেয়াররা পাকিস্তানের এগেনস্টে সিরিজ জেতার জন্য, এবং অভিনন্দন সমস্ত বাংলাদেশি ফ্যানকে।
কারণ তাদের দীর্ঘকাল যাবৎ পাকিস্তানের কাছে যে হারের সম্মুখীন তাদেরকে হতে হয়েছে তার একটা বদলাও তারা পেয়ে গেছে এবং তাদের ফার্স্ট যে পাকিস্তানকে হারানো এর ভাই মজা আলাদা বা এর স্বাদই আলাদা। তো সমস্ত বাংলাদেশি ফ্যানকে ওয়ান্স এগেন কনগ্রাচুলেশনস তোমাদের সিরিজ জয়ের জন্য। এবং মেহেদী হাসান মিরাজের কাছ থেকে যে একটা পারফরম্যান্স আমরা দেখতে পেয়েছি, অসাধারণ পারফরম্যান্স মেহেদী হাসান মিরাজকে। আশা করি আর তারা টেস্টে অন্তত ড্রপ করবে না, বাকি ফরম্যাটে তাকে দেখতে পায় না বা কিন্তু বানাবা, কিন্তু টেস্টে যে তার পারফরম্যান্স হয়েছে এবং বাংলাদেশের তরফ থেকে নাহিদ রানা, হ্যাঁ ঠিক আছে, নাহিদ রানের 152+ বল করা রয়েছে, সেখান থেকে ইনসুইং আউটসুইং শরীফুল ইসলাম রয়েছে, মুশফিকুর রহিম রয়েছে, মেহেদী হাসান মিরাজ রয়েছে, লিটন কুমার দাস রয়েছে। বাংলাদেশের জন্য অনেকগুলো নাম বেরিয়ে এসেছে এবং শেষের দিক থেকে হাসান মাহমুদ 5 উইকেট হন নিয়ে পুরো বাংলাদেশের স্কোয়াডকে পূরণ করে দিয়েছে। তারা এখন বলতে পারি প্রপার রেডি হয়ে আছে বাংলাদেশ টিম ইন্ডিয়ার এগেন্সে সিরিজ শুরু করার আগে। তো দেখা যাক সেখানে কী হয়।